আমার এই গুছানো পরিপাটি সংসারের রহস্যটা কি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে থেকে যে যে আমাকে দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। আর আপনারা যারা যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। এখানে আমি একটা ভাজি করে নিচ্ছি, লাউয়ের খোসা আর আলু দিয়ে ভাজি করছি, আর সেই সাথে সকালের নাস্তাটা বানিয়ে নিব। আর আজকের নাস্তায় থাকছে রুটি, সিদ্ধ আটার রুটি। তা আমি ভাজিটা বসিয়ে দিয়ে ভাজিটা পাশের চুলায় কিন্তু দিয়ে দিব। পাশের চুলায় দিয়ে তারপর আটা সিদ্ধর জন্য এই চুলায় পানি দিয়ে দিলাম, দিয়ে চলে আসলাম বারান্দায়। বারান্দার প্রত্যেকটা গাছে পানি দিয়ে দিচ্ছি। এই যে আমি রান্নাঘরে কাজ করছিলাম, আমার পানি ফুটানোর আগ পর্যন্ত আমি একটু কিন্তু ফ্রি থাকবো। এই ফ্রি সময়টাতেই আমি গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি। তা আমরা এখানটাতেই ভুল করি যে অবসর যেইটুকু সময় পাই এই সময়টাকে মূল্য না দিয়ে আমরা চেষ্টা করি যে এই কাজটা ধরেছি, এই কাজটা শেষ করে তারপর অন্য কাজ করব। এতে আমাদের কাজের অনেক বেশি ক্ষতি হয়ে যায় এবং অনেক বেশি দেরি হয়ে যায়। তো এদিকে এসে দেখি আমার আটা সিদ্ধ করার যে পানিটা দিয়েছিলাম, পানিটা একেবারে টকবগিয়ে ফুটে গেছে। তা আমি আটাটাও সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ভাজিটা আবার এই চুলায় দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে দেখব এটা সিদ্ধ হয়েছে কিনা। সেই সাথে ধনিয়া পাতাটাও দিয়ে দিব। তা আমার ভাজিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো ধনিয়া পাতা দিয়ে আমি ভাজিটা নামিয়ে নিব। তো অফ ক্যামেরাতে তা আর ধনিয়া পাতা দেওয়াটা দেখানো হয়নি। আর রুটিও আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি, এখন আমি সেঁকে নিচ্ছি। আর সকালবেলা রুটির নাস্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা আমার রেগুলার ভিডিও যারা দেখেন তারা জানেন, কিন্তু ইদানিং আপনাদের ভাইয়াও আমার সাথে যোগ হয়েছে, ও সকালে রুটি খাবে। তা আমার জন্য ভালোই হলো, ও যেহেতু সকালে রুটি খাবে আমারও রুটির নাস্তা খাওয়া হবে। এতদিন একা একা রুটি বানানো খাওয়া এটা আসলে হয়ে উঠতো না, বাধ্য হয়ে আমার সকালে ভাত খেতে হতো। কিন্তু এখন থেকে আর এটা হবে না, যেহেতু ঘরের কর্তামশাই রুটি খাবে সকালবেলা ডায়েটের জন্য, সেই সাথে আমার নাস্তাটাও পারফেক্ট হয়ে যাবে। তো আমার কিন্তু নাস্তা বানানো রেডি। এখানে আমি সব কিছু টেবিলে রেডি করে নিয়ে আসলাম। আর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমার বেডরুমের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। যতই কাজ করি না কেন, সর্বপ্রথম যদি বেডরুমের বিছানাটা গুছানো হয় তাহলে মনে হয় যে পুরো বাসার অর্ধেক কাজ কমে গেছে। বিছানা গুছানো না থাকলে যত কাজই করি না কেন তারপরেও মনে হয় না যে বাসায় আমি কোনো কাজ করেছি। এমনটা কি আপনাদের সাথে হয় আপুরা? তো যাই হোক, এই যে এখানে আমি কিন্তু বিছানাটা খুব সুন্দরভাবে ঝেড়ে ঝুড়ে এবং খাটের চারপাশটাও মুছে পরিষ্কার করে নিলাম। অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন আমি এত দেরি করে করে কেন ব্লগ দিই। আসলে আপু, আমি বেশিরভাগ সময় অসুস্থ থাকি, ইচ্ছা থাকলেও আমার উপায় থাকে না। সময়, ব্যস্ততা আর অসুস্থতা সব কিছু মিলে আমি হেরে যাই বারবার। যতবার আমি ইচ্ছা শক্তি নিয়ে চেষ্টা করি যে সামনের দিকে এগিয়ে যাব, সেটা আর হয়ে ওঠে না। এই তো কাজ করতে করতে মাথার মধ্যে খুব যন্ত্রণা হচ্ছিল, তাই এক কাপ কফি করে নিলাম, আর সেই সাথে একটা বই খুলে পড়ছিলাম। তো আমার কফিটা খাওয়া শেষ করেই তো আবার কাজ শুরু করে দিলাম। আলমারিটাতে বেশ অনেক ধুলা পড়েছে, তাই আলমারিটা খুব ভালোভাবে আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি একের পর এক কিভাবে কাজগুলো গুছিয়ে করছি। আমি যেখান থেকে কাজটা শুরু করছি ঠিক শেষ হওয়া অবধি কিন্তু এই কাজটা থেকে আমি বের হয়ে আসছি না। তা আমার রুমটা আমি একেবারে গুছিয়ে পরিপাটি করে চলে আসলাম ডাইনিংয়ে। আর ডাইনিংয়ের কাভারটা আমি চেঞ্জ করে দিলাম। বেশ অনেক দিনই তো হলো একই কাভার একঘেয়েমিভাবে পড়ে আছে, তাই এটা উঠিয়ে দিলাম খালাকে ধুয়ে দিতে। আর নতুন করে আমি রান্নার পেরে নিলাম, সেই সাথে
চেয়ারগুলো তো আমি জামা কাপড় পরিয়ে দিচ্ছি। আর আজকে কোনো টেবিল ক্লথের সাথে, টেবিল ক্লথ বলতে এই যে পানি কালার যেই কাগজটা, এর সাথে কোনো কাভার আমি অ্যাড করব না। টেবিলটা কিছুদিন এভাবেই থাকবে। আসলে একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি সাজানো হয় দেখতে বেশ ভালো লাগে, তাই না আপুরা? আজকের আমার যে টেবিলের ডেকোরেশন, আমার কাছে মনে হচ্ছে যে টেবিলের লুকটাই যেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, অনেক নতুন নতুন লাগছে। তো এরকম যদি একটু ঘুরিয়ে ফিরে যদি একটু সাজানো হয় তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি প্রত্যেকটা চেয়ারে কাভার পরিয়ে দিলাম। এখন আমার এই টেবিলের মাঝ বরাবর একটা আমি বেতের ঝুড়ি দিয়ে দিলাম, আর এই ঝুড়িটাতে কিছুটা আর্টিফিশিয়াল ফুল রেখে দিলাম, সেই সাথে একটা পানির জগ, তারপর লবণদানি আর টিস্যুর হোল্ডার। তো টিস্যুর হোল্ডারে টিস্যু ছিল না, তো টিস্যুগুলো আমি ভাঁজ করে হোল্ডারে নিয়ে নিচ্ছি। এই কাজগুলো কিন্তু প্রতিদিনেরই থাকে। আসলে সংসারে একা হাতে সব কিছু গুছাতে গেলে একটার পর একটা কাজ এমনিতেই চলে আসে। কোনো ধরা বাঁধা কোনো কাজ থাকে না যে আজকে এটা করলাম কালকে ওটা করব। প্রতিদিনই একই কাজ, একই রুটিন, একই সংসার, সব সময় একই রকমভাবেই কাজ থাকে। তবে কি আমরা কাজগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে করতে থাকি, এটাই হলো আমাদের কাজের বৈশিষ্ট্য। তো যাই হোক, আমার টেবিলের লুকটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। খুব সিম্পলভাবে আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি। তো এখন চলে আসলাম ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমে ছেলে মেয়ে টিভি দেখে অনেকটাই এলোমেলো করে ফেলেছে, এগুলো একটু গুছিয়ে রেখে তারপর মোছামুছি করে নিব। অলরেডি কিন্তু আমার কাজের ভাবি চলে আসছে ঘর মুছতে। আর কাজের ভাবি যখন ঘর মুছতে আসে তার সাথে তো কাজ করে আমার পাড়াটাই একেবারে দায় হয়ে যায়। সে কি বলবো, একেবারে টেনজি গতিতে ঘর ঝাড়ু দিবে আর মুছে যাবে। যাই হোক, আমি সবগুলো সোফার যে কুশন বালিশগুলো এগুলো সুন্দরভাবে গুছিয়ে নিলাম, নিয়ে এখন সোফাটাও একটু ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। এত পরিমাণে ধুলাবালি হয়, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে একটু কমই ধুলাবালি আছে। আবার যখন রোদ উঠবে তখন আবার সেই আগের মতোই ধুলাবালি হয়ে যাবে। তো সেই সাথে এই যে বসার যে টুলগুলা, এই টুলগুলাও আমি একটু মুছে একটা কুশন দিয়ে একটু সাজিয়ে রাখলাম। তো এই তো আমার রুমের ফাইনাল লুক। পুরাটা বাসার কাজ কিন্তু আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি আপনাদেরকে আমার আজকের কাজের যেই রুটিনটা শেয়ার করলাম, যতটুকু শেয়ার করলাম, মনে হলো যে এই 8-9 মিনিটে আমি সব কাজ করে ফেলেছি, কিন্তু আসলে সেটা না। এটা আমি গুছিয়ে আপনাদের সামনে পরিবেশন করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।